আল্লাহ বলছেন। আচ্ছা, এরপরের আয়াত কি? আমি এটার আরেকটু ব্যাখ্যা এই 5 মিনিট বললে হবে। ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহ বলেন, দেখেন আল্লাহ বলেন অপ্রয়োজনীয়, অসার, অবান্তর, গুনাহ মিশ্রিত কথাবার্তা যে সংগ্রহ করে, যে এর মধ্যে পড়ে থাকে, এর মধ্যে ব্যস্ত থাকে, খুদার কসম বাপ, প্রিয় ভাই, প্রিয় নওজওয়ান, শোনো তোমার মালিক কি বলে। আল্লাহ বলেন এতে করে তার মানসিকতা তখন কি হয়, ধীরে ধীরে এই লোকটা এমন নাফরমান হয় যে যখন তো আমার কোরআন তার সামনে বলা হয়, পেশ করা হয়, পড়া হয়, তেলাওয়াত হয়, ওয়াল্লাহ মুস্তাকবিরান, সে অহংকার করে আমার কোরআন থেকে মুখ ফিরায়, কাআন্নাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। কেন চেহারা ফিরাই নিল? আল্লাহ বলেন সে দুইটা বাপ দেখাইতে চায়। এক, হয়তো একটা বাপ দেখাইছে এরকম যে শুনে নাই, যাতে হুজুরে বোঝে আরে উনি মনে শুনে নাই, ও আবার কেমন লাগবে, এই একটা বাপ। আরেকটা হলো কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, সে এমন একটা ভাব দেখাইতেছে সে কানেই শুনে না, কানেই শুনে না। আবার যদি ডাক দে মানে এমন একটা চেহারা, আসমান থেকে পড়ছে, আসমান থেকে পড়ছে। আল্লাহ বলেন এমন অহংকারী আমার কোরআন এমন একটা ভাব লইলা যেন শুনোও নাই, আমার কোরআনের ব্যাপারে এমন একটা ভাব নিলা যেন তোমার কানে বধির, ওয়াকরা মানে বধির, কানে শুনে না আর কি। আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী আমার, বন্ধু আমার, এমন নাফরমানকেও আপনি অত্যন্ত পীড়াদায়ক, ভয়ানক, মর্মান্তিক আযাবের সুসংবাদ দেন। কি সংবাদ? মানে এটা হলো বিদ্রুপাত্মক কথা। আল্লাহ বলছেন ওরে সুসংবাদ দেন যে ভাইজান আপনার জন্য একটি সুসংবাদ, আপনাকে অচিরেই কবরে টাঙ্গাইয়া ফেডুন, আপনি রেডি থাকেন। এক একটা বাড়িতে আপনি সাতবক জমিনের নিচে ডাইবা যাবেন। এবার আসেন 5 মিনিটে শেষ কথাটা হলো ওই একটা শব্দ শুধু বলার জন্য আমি ওইখানে পড়ছি, লাহওয়াল হাদিস। এখানে একটা শব্দ আছে, আল্লাহ বলছেন আমার পথ থেকে সরাবার জন্য যারা লাহওয়াল হাদিস, অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথা সংগ্রহ করে, বুঝেন নাই কথাটা, তাদের জীবনে আনে, তো তাদের জন্য আল্লাহ বলছে আযাব। এই অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথার প্রথম কোনটা? সমস্ত তাফসীরের মধ্যে আছে, এই আরবি এই কিতাব, এই কিতাবের মধ্যে স্পষ্ট আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর বিখ্যাত সাহাবী, বলছেন ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি বলছে ওই আল্লাহর কসম যার তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি সেই রবের কসম করে বলছি, হুয়াল গিনা, লাহওয়াল হাদিস ওয়াল গিনা, সমস্ত গান বাদ্য, সমস্ত গান বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যের যন্ত্রের ঝংকার, সুর, এই বাদ্যযন্ত্র সহ যত কথাবার্তার আয়োজন আল্লাহর কোরআনে এই লাহওয়াল হাদিস বলতে এটাই বোঝানো হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সেটা কসম করে বলছে। অতএব প্রিয় বাপ, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন কোরআনের বিপরীতে গান, গায়িকা, নর্তকী, গানের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার যে তার জীবনে সংগ্রহ করে, যে তার জীবনে গ্রহণ করে, সে আল্লাহ বলেন আমি তাকে অপমানকর, লজ্জাজনক আযাব দেব, পরে আমি আযাব দেব। আপনি ইনসাফের সাথে বলেন, আমার কথায় রাগ করেন না, আমি এমনও প্রতিবার কোনো দাওয়াত দিতে চাই না, উনি আমার বেশি পরিচিত দেখা মাহফুজ ভাই, এই জন্য আইসি, নাহলে এমনি ডেইলি প্রতি বছর দাওয়াত দিতে হইব এমন কোনো জরুরত নাই আমার। তো কাজেই আমি মানা করে দিলে, মুনাজাতের পরে মানা করে দিয়েন যে এই রুম শক্ত হুজুর আর আনবেন না, ভালো হুজুর আনবেন ভালো। তাইলে এই জন্য বলছি আমার এই কথাটা শুধু শোনেন, ইনসাফের কথা বলেন। যুবক ভাই, আপনারা যারা প্রতিনিয়ত দোস্ত মোবাইলের মধ্যে নারী ছবি, নাচ, নারীর ঝুংকার, নারীর বাদ্যযন্ত্র, গান সহ যেভাবে তোমরা ব্যস্ত আছো ভাইয়া, আগামীর পৃথিবী, আগামীর হায়াত, আগামীর সময়টা কি হবে? 2 নাম্বার হলো আপনারা যাদের ঘরে প্রতিনিয়ত টেলিভিশন চলে, আপনাদের ঘরের এই নাটক, সিনেমায় কোনো গায়িকা, কোনো নায়িকা, কোনো বাদ্যযন্ত্র কি বাজে না?
কথা বলে না? তো এটা কি আপনি সংগ্রহ করেন নাই? এই ডিশের বিল আপনি দেন না? এই বিদ্যুৎ বিল কি আপনি দেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা তো বলছে এই মানুষটা সে তার অনুসারীদেরকে আমি আল্লাহর পথ থেকে গুমরাহ করে পথভ্রষ্ট করে। তাহলে গানের আর বাদ্যের আওয়াজে আপনার বিবি বাচ্চার আল্লাহর দিকে ফিরে না আল্লাহর পথ থেকে দূরে সরে? তা আপনি কি করছেন? আপনি মুসলমান না? আপনার আখেরাত নাই? আপনি মরতেন না? আপনার এলাকায় আর কেউ মরে না? আপনি কারো জানাজা পড়েন নাই? আপনি কোনো লাশ দেখেন নাই? আপনি কোনো কবরের কান্না শোনেন নাই? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন কবরে দাঁড়ায়া, আইয়ুহাল কবর মাযা ফাআলতা বিল আহিব্বা। পৃথিবী বিখ্যাত তাবিঈ ছিলেন, ইসলামের পঞ্চম খলিফা বলা হইতো ওনারে ওমর ইবনে আব্দুল আজিজ। উনি মাঝে মাঝে কবরস্থানে দাঁড়াইয়া বলতেন, হে কবর, বলো না তুমি আমার স্বজন আমার আপনজনদের সাথে তুমি কি করছো? এই কবর, আমার চাচারে তোমার কাছে রাইখা গেছিলাম, আমার দাদা, আমার বাবা, আমার চাচাতো ভাই, আমার কত স্বজন তুমি কবরে রাইখা গেছে, বলো না? আইনাল আসদিকা, আমার বন্ধুরা কই, এখন কি অবস্থায় আছে, আমার স্বজনরা কেমন আছে? খোদার কসম তিনি কাঁদতেন, আর ওনার সাথে যারা দাঁড়ায় থাকতো ওনাদেরকে বলতেন, শোনো কবর আমারে কি বলছে জানো? তো তারা বলতো, বলেন কি বলছে? ওমর ইবনে আব্দুল আজিজ বলতো, আল্লাহর কসম কবর আমাকে বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার প্রতিটা স্বজনের শরীরের প্রতিটা চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ আমি টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে মাটির সাথে মিশাই দিছি। আমার মাটি আমি আমার সাথে মিলাই দিছি। মানুষ কিসের তৈরি? এজন্য কবর বলে আমার মাটি আমি আমার সাথে কি করে লাইছি? মিশাই নিছি, মিশাই নিছি। অতএব দোস্ত আমার, আল্লাহ তাআলা বলছেন এখানে যে আমি তাকে কিন্তু কঠিন আযাব দেব। দুইবার বলছে, আমার কোরআন থেকে উল্টা করে দিলা। একবার বলছে আযাবুম মুহিন, লজ্জাজনক আযাব। আরেকবার বলছে বি আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক আযাব। এরপরে শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আফা মিন হাযাল হাদিসে তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলে, এই নাফরমান, আমার বন্ধু মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন পড়ে আর তোমরা গান আর বাদ্য নিয়ে হাসাহাসি করো। ঠিক আছে, আমি দেখব। এটা দ্বিতীয় আয়াত। 3, ইবলিস শয়তান। কোরআনুল কারীমের বনি ইসরাইল সূরাতে আছে, ইবলিস শয়তান যেদিন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেছে, আল্লাহ তাকে দুনিয়ায় পাঠায় দিছে, তাড়ায় দিছে আদম আলাইহিস সালামকে সেজদা না করার অপরাধে। সেদিন কোরআনে আছে, ইবলিস আল্লাহকে বলছিল, আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, দিলে আদমের সমস্ত সন্তান আমি পথভ্রষ্ট করে দেব, আপনার কাছে আমি শুধু ইসরাফিলের ফু পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলছে, যা দিলাম। এরপরে বলছে, হে ইবলিস, তুমি তোমার দল বল, সৈন্য সামন্ত, অশ্ব ঘোড়া, মানে যা আছে সব নিয়া, এবং তোমার সুর, তোমার কণ্ঠ, তোমার আওয়াজ দিয়া তুমি যত পারো আমার বান্দাকে তোমার অনুসারী করে নিও। ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, তোমার আওয়াজ দিয়ে, তোমার শব্দ দিয়ে তুমি যতজন পারো আমার বান্দাকে নিয়ে নিও তোমার দলে। শুধু আমার যে বান্দা তোমার দলে যাবে, ওরে শুধু একটা কথা শুধু বলবা, আমি তোমারে আর তোমার অনুসারীদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। শুধু এই কথাটা করবা, শুধু এই কথাটা বইলা। এখানে স্পষ্ট আছে, ক্বালা মুজাহিদ সাউতুশ শাইতান হুয়াল গুনা। শয়তান, তুই তোর সুর, তোর আওয়াজ দিয়ে আমার বান্দাদেরকে গুমরা করিস। তো এই শয়তানের আওয়াজ কি? গান, বলে না? গান, 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 বাদ্য, বাদ্য। এটা কোরআনের দলিল, কোরআনের দলিল। এবার হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটাই আমি শুরুতে পড়ছি, লা ইয়াকুনু ফি উম্মতি, আমার উম্মত, ফি উম্মতি
আমার উম্মতের মধ্যে শেষ জামানায় 3টা বড় আযাব আসবে। 1 খাসফুন, মাটি সহ ওদেরকে ধসাইয়া দেওয়া হবে। 2 কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। 3 মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করছে, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, হে নবী কখন সেটা হবে? আল্লাহর নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, এটা আরব দেশীয় কিতাব, আরব দেশীয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, পানির মতো হালাল মনে করে মানুষ নেশা আর মদ খাইতে থাকবে। এ মনে রাখবেন, একটা খতিয়ানের মধ্যে 3টা দাগ আছে। 1 খতিয়ানের 3 দাগ। এই 3 দাগ হলো নারী, মানে জিনা, ব্যভিচার, মদ, জুয়া আর গান বাদ্য। যেখানে গান সেখানে নারী, সেখানে নেশা। এটা 1 খতিয়ানে 3 দাগ। খতিয়ান একটা। হ্যাঁ, এই 3 জিনিস একসাথে। যেখানে নেশার আয়োজন সেখানে নারীর আয়োজন, সেখানে গান। যেখানে গানের আয়োজন সেখানে নারীও আছে, নেশাও আছে। যেখানে নারী আছে, জিনা ব্যভিচারের ব্যবস্থা, সেখানে নেশাও আছে, গানও আছে। বোঝেন না কথাটা? এটা কি 1 খতিয়ানে, 1 খতিয়ানে। অতএব স্পষ্টভাবে চেহারা বিকৃত হয়ে যাবে। মুসলমানের সন্তান ভাইয়া, ইনসাফ থাকলে কোনো ভদ্র, পুত পবিত্র, ইমানদার কিশোর যুবক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার এলাকার যদি এমন কেউ থাকে, তো তোমরা যারা নামাজ পড়ো না, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য রাতভর দিনভর দেখো, আল্লাহর কসম বিবেক থাকলে দোনোজনের চেহারা একসাথে মিলাইয়া নিও, তো দেখবা তোমার চেহারার সুরত কি। অর্ধেক ডিসকালার হয়ে গেছে, বেডি চাইতে চাইতে, নর্তকী দেখতে দেখতে অর্ধেক চেহারা বসকাই গেছে, সাফা সুফা কড়িমড়ি ভিতরে ঢুকে গেছে অর্ধেক। জি জি জি, আমরা জানি, আমরা জানি। চুল দিয়া চেহারা ঢাকা যায় না, চুল আরো লম্বা করলেও চেহারা ঢাকবে না। এই জন্য তো তোমার এই ইবলিসে আগেই বলে দিছে, দুষ্ট শয়তানের অনুসারীরা, যে তোমারে কাম দিলাম, এমন করবা, চুল ফিরাই বাস। আচ্ছা, আমার একবারে বেশি চিন্তা লাগে এটা, আজ বেশি রাইতে হয়ে গেছে। এরপর আপনাদের একটা জিগাই আর আমরা অপসরা সিজন আমরা একটা জিগাই। আচ্ছা বলেন, যে এইখানে বৈশা যদি একটা লোক এইখানে দাঁড়াইয়া নিজের এই হাতটাকে এমন করে, মনে করেন 5 মিনিট করলো, আচ্ছা যেই কোনো মানুষকে বোমা এই পাগল এনে খার করে দেবে, বলবে কিনা বলে, এই থেকে এরম করে, কি রে ভাই আপনার কি সমস্যা, আপনি এরম করেন কা? তা তুমি কে এরম করো ভাইয়া? তুমি চুলেটার এমন করো কেন? তোমারে কোন মাতালে এই বুদ্ধি দিল যে এটা ফ্যাশন? এটা তো তোমার একটা আকাম ধরাই দিল, তোমার তো একটা ফালতু কামেনা ধরাই দিল। এতে বেলা তুমি মুড়ি বাজদা, তুমি হ্যাঁ বাদাম বাজতা, মাশাআল্লাহ, কমপক্ষে 300 টাকার বাদাম বেচতে হইতো, এতটি লোক বাদাম কিনলে ফায়দা হইত। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলছেন আমার মাদ্রাসায় ওই দিন বৃহস্পতিবারে যুবকদেরকে বলতে গিয়ে, যে হে যুবক, প্রয়োজনে তুমি 12 ঘন্টা হালাল উপার্জনের জন্য কর্ম করো, আল্লাহ নারাজ হবে না একবারও। তুমি শুধু সেজদা দিও, নামাজের ওয়াক্তে নামাজ পড়ো, আল্লাহর মুখে মুখে ডাইকো, আর 12 ঘন্টা 18 ঘন্টা প্রয়োজনে উপার্জন করো, রোজগার করো। রোজগার করে যদি তুমি 1000 কোটি টাকার মালিক হও, হালাল উপার্জন করে, খোদার কসম আল্লাহ নারাজ হবে না, নারাজ হবে না, নারাজ হবে না। তুমি উপার্জন করো, তুমি মাড়ি কাটো বেটা, কিছু একটা করো। 18 বছর বয়সের যুবক এত অপদার্থ হয় কেমনে যে টোটো টোটো করে ঘুরে? 8 ঘন্টা, 3টা থেকে রাত 11টা, 8 ঘন্টা যে ঘুরলা, এই পৃথিবীতে কর্মের ঘন্টা 8 ঘন্টা। সারাটা দেশে অগণিত মানুষের কর্মস্থলে কর্মঘণ্টা কত? 8 ঘন্টার ডিউটিতে 40,000 টাকা বেতন পায়। এই 8 ঘন্টার ডিউটিতে 1 লক্ষ টাকা বেতন পায়। এই 8 ঘন্টার ডিউটিতে গার্মেন্টস চলে, মেল চলে, ফ্যাক্টরি চলে, সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত 8 ঘন্টার ডিউটি হয় না? তাইলে 8 ঘন্টায় তো রাষ্ট্র চলে, 8 ঘন্টায় তো পৃথিবী চলে। তুমি কেমনে 8 ঘন্টা আড্ডা দিয়ে শেষ করে দিলা? বলো না ভাই, একজন ভাই বলো।
একজন যুবক বলো, করছোটা কি বাবা, করছোটা কি? কেউ জানে না পৃথিবীর কখনকার কোন জায়গার মানচিত্র কখন উল্টে যায়। সুদান সম্পর্কে কেউ ভাবে নাই এমন নির্মম একজন মানুষ, একজন কসাই, একজন ব্যক্তি তার জঘন্য কিছু অনুসারী নিয়ে এভাবে বনি আদমকে জবাই করে ফেলবে, কেউ জানতো না। কিন্তু রক্তের বন্যা বহায় দিছে, রক্তের বন্যা বহায় দিছে। অতএব দোস্ত, তোমার আমার বাবা বিদেশ অথবা উপার্জন করে, অতএব আজীবন মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের কোনো অসুবিধা হবে না, এই নিরাপত্তা কে দিল বাপ? কে দিল? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আজকে এই নিয়ত করেন, গান বাদ্য থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইমাম হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আল গিনা মিজমারুশ শাইতান, গান শয়তানের বাদ্য। এরপরে হযরত ওসমান বলছেন, লা ইয়াজতামিউ কলবুন ফীহিল কুরআন ওয়াল গিনা, এক অন্তরে কোরআন এবং গান একসাথে হতে পারে না। যেই দিলে গান আছে সেই দিলে কোরআন আসবে না, যেই দিলে কোরআন আছে ইনশাআল্লাহ সেই দিলে গান আসবে না, গান আসবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছে, মা ইয়াফআলুহু ইনদানা ইল্লাল ফুসাক, তিনি বলেন যুগ যুগ ধরে আমাদের আরব সমাজে গান বাদ্য যারা করে তাদেরকে আমরা ফাসিক ছাড়া অন্য কিছু বলি না। হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, গান বাদ্য ধীরে ধীরে কোন ব্যক্তির অন্তরে ঈমান সরাইয়া মুনাফিকি উৎপন্ন করে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছে, আল গিনা দিয়াসাতুন, গান বাদ্য যে অভ্যস্ত সে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। ইমামে আজম আবু হানিফা বলছে, সিমাউল আগানি ফিসকুন ওয়া তালাজ্জুদু বিহা কুফরুন, গান শোনা প্রকাশ্য পাপ, আর গান শুননা মজা পাওয়া কুফরি। কুফরি কুফরি মজা পাওয়া বুঝেন? এরকম বুঝেন না? তাল মারে, আপনার ডোলে এটার বাড়ি মারে, এরপরে ঠ্যাঙ্গেরে আপনার বাড়ি মারে, লরে সরে, কি খবর শৈলরে না? মজা পাইতে আছেন দোস্ত? কি কইল রে, কি কইছে না ভাইয়া, ইমান নিছে, এই মাত্র আপনার ইমান ট্রান্সফার হইয়া চলে গেছে, আর চলে গেছে, আপনার অ্যাকাউন্টে আর টাকা নাই, খোঁজেন। হ্যাঁ, তালাজ্জুদু বিহা কুফরুন। আল্লাহ মাফ করে দেন মাওলা। সর্বশেষ কথা হইল, গান বাদ্যের এই অশ্লীলতা থেকে, এই হারাম থেকে বাঁচব কিভাবে? 3 জিনিসের মাধ্যমে। 1, বেশি বেশি দোয়া করা, মাওলা আপনি আমারে এই হারাম গান বাদ্যের এই স্বভাব থেকে ফিরায় দেন। 2, কোরআনুল করিমের মধ্যে ডুবে থাকা, কমপক্ষে এতটুকু করো যুবক ভাই, বাবা যদি কোরআন আপাতত পড়তেও না পারেন শিখতে চেষ্টা করেন, আর না হয়তো কমপক্ষে চেষ্টা করেন একদিকে শিখতে, আর আরেক দিকে প্রতিনিয়ত কোরআনুল করিমের তিলাওয়াতের মধ্যে ডুবে যান। কোরআন শুনেন, কোরআন তিলাওয়াত শুনেন, কষ্ট হইলেও শুনেন, বারবার শুনেন। মনে করেন প্রথম অশান্তি লাগতে আছে, পেরেশানি লাগতে আছে, বারবার মন চাইতেছে গান বাদ্য নাটক সিনেমা শুনতে, না, কোরআন শুনেন, আবার শুনেন, আবার শুনেন, ওষুধের মতো শুনেন। আমারে একটা হোমিও ডাক্তারে গ্যাস্ট্রিকের একটা ওষুধ দিছে, এটা এমন তিতা, আমি মানে চোখ বন্ধ করে আপনি খাইয়া লাগবে, এটা বেশি তিতা, শিরা ফিরা এ কদ্দুর খাইতে, মানে আমার একটা মানে শরীরের মধ্যে কাঁপ দিয়ে ওঠে এটা খাইতে বলি। কিন্তু উনি দেখছি যে উপকার আছে, খুব উপকার হয়েছে, ফায়দা পাইছি। খুব তিতা, বেশি তিতা এটা। তোলে মনে করেন তিতার মতোই আপনি কিছুদিন চেষ্টা করেন, ইনশাআল্লাহ অচিরেই ধারাবাহিক যুবক ভাই আল্লাহর কোরআন শুনতে শুনতে, কোরআন শুনতে শুনতে, কোরআন শুনতে শুনতে রব তোমার কলিজার মধ্যে কোরআন বসায় দিবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো মৌতের ফিকির। মৌতের ফিকির এখানে স্পষ্ট লিখছে, এটা আরবি কিতাব, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ উদাহরণ দিছে, অনেক লম্বা, আমি আর পড়তেছি না,
অনেকগুলো ঘটনা লিখছে পূর্ববর্তী জামানায়। কসম খোদার এখানে আছে, পূর্ববর্তী জামানায় এমন অনেক ব্যক্তির জীবন এমন গেছে, আহা, যে মৃত্যুর সময়, এখানে ডাইরেক্ট আছে কাসেম ভাই লিখছে, যে মৃত্যুর সময় ওই ব্যক্তি যে নিয়মিত গান শুনতো তাকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওয়ালাকিন ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি, কিন্তু সে বারবার যতবার বলে তাকে কালেমা পড়ো, সে ততবার গানের বাক্য দোহরায়। হাত্তা মাতা বিলা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। এমন কি ওই নাফরমান উনি লিখছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যতীতই তার মৃত্যু হয়ে গেল। এই জন্য গান বাদ দে, এ টুং 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 সুর ঝংকার নারীর নৃত্য গায়িকার আসর। প্রিয় ভাই, প্রিয় বাপ, রাত গভীরে অনেক কষ্ট দিলাম, লম্বা বয়ান হয়ে গেছে, আপনাদেরকেও কষ্ট দিছি। এতটা সময় তো আমার মাহফুজ ভাইয়েরও ইচ্ছা ছিল না, কিন্তু আমি এটা অনুরোধ করছি, প্রত্যেকে নিজ নিজ জীবন থেকে এই বদভ্যাস ছেড়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আগামী 20 তারিখ 20 নভেম্বর, কি বার? বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমাদের এখানে সাহেবের বাজার, আপনার ইউনিয়ন পরিষদের পাশে, আপনারা জানেন আলহামদুলিল্লাহ ময়নামতি দারুল আহকাম মহিলা মাদ্রাসা, ওইটাও আলহামদুলিল্লাহ প্রাচীন এবং আমাদের এই অঞ্চলের মেয়েদের জন্য সবচেয়ে বড় মাদ্রাসা, এবং দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা, ওই মাদ্রাসার বার্ষিক মাহফিল 20 নভেম্বর। আপনাদের দাওয়াত, আমারও দাওয়াত, আমারও দাওয়াত। সর্বশেষ 1টা মিনিট আমি এখনই দোয়া করছি, আর যাইয়েন না, 1 মিনিট আমি একটা ছোট্ট অনুরোধ করি। আলহামদুলিল্লাহ মাদ্রাসা, আমাদের প্রিয় ভাই মাওলানা মাহফুজ ভাই, আমরা শুরুর থেকে এই মাদ্রাসায় আসছি, মুসলমানের ইমানদার কন্যাদেরকে দিন শিখাচ্ছে। আপনাদের প্রত্যেকের কাছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আমার একটা ওসিয়ত করছে সব সময়, যে মাওলানা যখনই ভালো কাজ দেখবেন, যেখানেই নেক কাজের কোনো আয়োজন দেখবেন, কিছু না কিছু দিয়ে আপনিও শরিক থাকবেন। হুজুর এটা সব সময় বলতেন, বলে আমারে অনেক বলছে, যেখানেই ভালো কাজ দেখবেন, নেক কাজ, ওইখানে যদি আপনিও একটু দিয়া অংশগ্রহণ করেন, হতে পারে আর কোনোদিন আপনার নামও কেউ জানলো না, কিন্তু হাসরের ময়দানে এরকম বহু জায়গার নেকি একসাথে দেখে আপনি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যান। হ্যাঁ, আত্মহারা হয়ে যান। দেখবেন চলার পথে আপনি কোথাও কোনো মসজিদের 100 টাকা দিছিলেন, তো সেই 100 টাকার নেকিও আপনার নামে অনেক জমা হয়েছে। তো এই জন্য এই মাদ্রাসাটা তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে 2টা মিনিট আপনারা যদি পকেটে হাত দেন, যার যার ভালোবাসা তৌফিক অনুপাতে, মুসলমানের কন্যারা অনেক দুর্বল, অনেক অসহায় মেয়েও পড়ে, তাদের জন্য আর্থিক যেন সহযোগিতা করা যায়, সব মিলিয়ে মাদ্রাসাটা যেন তার দ্বীনি কার্যক্রম চালাইতে পারে, প্রত্যেকের ভালোবাসা নিয়ে যেটুকু হয় আপনারা একটু সহযোগিতা করেন। 2 জন ভাই 4 জন ভাই উঠাইয়া টাকাটা নিয়ে নেন, দেন, থাকলেই দেন, না থাকলে দোয়া করেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। মাশাআল্লাহ। কাসিম ভাই কি অতিথি নাকি? মৌলানা আবুল কাসিম ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা ওই আশরাফুল উলুম বিন্দারসর প্রত্যেক মাসের 2য় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়, আজকেও হইছে, আমি সেখান থেকেই আসছি। 2য় শনিবার মাসের মা বোনদের জন্য সকাল 10টা থেকে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সকাল 10টা থেকে 12:30 মহিলা, তো পৃথিবী ওনাদের নামও জানে না। এজন্য আখিরাতের জন্য সুখ্যাতি পরিচিত হওয়া জরুরি না। এমন হাজারো আউলিয়া, হাজারো আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীর আড়ালে, লোকচক্ষুর অন্তরালে কোনো নাম যশ ছাড়াই পৃথিবী থেকে বিদায় নিছেন। হাসরের ময়দানে দেখবেন বাদশাহ। আপনি মনে করছেন এবারে রিস্কার ড্রাইভার, আপনি মনে করছেন এবারে আঙ্গাল কাঙ্গাল, কিন্তু হাসরের ময়দানে দেখবেন সেই বাদশাহ। আর দুনিয়ার বহু ক্ষমতা ধরকে দেখবেন ফকির, চিৎকার করছে আর বলতেছে মা আগনা আন্নি মালিয়া,
হালাকা আন্নী সুলতানিয়া। আল্লাহ কোরআনে বলছে নাফরমান চিৎকার করবে আর বলবে, হায় আমার মাল তো আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নী সুলতানিয়া, আমার বাদশাহী কর্তৃত্ব ক্ষমতা আমাকে তো শেষ করে দিল, ধ্বংস করে দিল। আজ আমার আমল নামা বাম হাতে দিল, আহা আমি এখন কি করব? এই জন্য দোস্ত, বাবা, ভাই, বন্ধু, সবার এটা বোঝা উচিত। ওয়াজ মাহফিলের মূল মাকসাদ আখিরাতের ফিকির, আত-তারগীব ওয়াত তারহিব। অনেক সময় আপনারা ওয়াজের মধ্যে প্রত্যাশা করেন যে সব কিছু বলতে হবে, না, সব কিছু বলা জরুরি না। প্রত্যেক বিষয়ের জন্য আলাদা মঞ্চ হওয়া এটা অযৌক্তিক না, বরং এটাই যৌক্তিক। ক্লাস 5-এই এসএসসির বই পড়ানো হয় না, ক্লাস 8-এ ইন্টারমিডিয়েটের বই পড়ানো হয় না, এটার জন্য আলাদা ক্লাস। অতএব চিকিৎসা বিজ্ঞানের বইতে অর্থনীতি পড়ানো হয় না, অর্থনীতির বইতে চিকিৎসা বিজ্ঞান পড়ানো হয় না, এটা আলাদা ক্লাস। অতএব ওয়াজ মাহফিলের একটা মূল মাকসাদ হইল আত-তারগীব ওয়াত তারহিব। অর্থ হইল জান্নাতের প্রেরণা, জাহান্নামের ভয়। আল্লাহর বান্দার কলিজার ভিতরে জান্নাতের আগ্রহ তৈরি করে দেওয়া, জাহান্নামের ভয় তৈরি করে দেওয়া। যদি এটা তৈরি হয়, এবার বাকি পদক্ষেপ তিনি নেবেন। জান্নাত কোনো এটা ফু না, যার ফুক না, মন্ত্র তাবিজ না। আমরা 230 টাকা দিয়ে একটা তাবিজ বেচে দিলাম, বা 1002 টাকা দিয়া একটা তাবিজ দিলাম, ফু দিয়া দিলাম, আপনি জান্নাতি যাইবেন গা? না না, আপনারা তো বাটফারি সিটারি, সেগুলোর কি হবে? আপনি প্রত্যেক কথা বলেন মিশা কথা, আমি আপনাদের ফু দিলে কিলাম? আপনি 1 কেজি মালও দেন 2 নম্বরই, তাহলে আপনারা আমি ফু দিলে লাভ কি? অতএব প্রিয় বাবা ভাই, এটা বোঝা উচিত। ওয়াজ মাহফিলের মূল একটা উদ্দেশ্য আখিরাতের প্রেরণা তৈরি করা। আপনারা যে অনেক সময় বলেন হুজুররা ইশারা আর কোনো কথা জানে না, অবশ্যই জানে, অবশ্যই জানে। আপনি যখন যে বিষয় প্রয়োজন, ওর জন্য আলাদা শিরোনাম তৈরি করেন, আলাদা ব্যবস্থাপনা তৈরি করেন, আলাদা ইন্তজাম করেন। তো দেখেন আপনি পদার্থ বোঝানোর জন্য, অর্থনীতি বুঝাবার জন্য, দুনিয়ার সকল বিষয় বুঝাবার জন্য উপযুক্ত আলেম আছে কিনা আমি চ্যালেঞ্জ করলাম, আমি দেব, আমি ইনশাআল্লাহ, আমি আনিসুর রহমান দেব। আপনাদের কোন বিষয়ে হুজুর দরকার, কি বুঝতে চান আপনি, এই বাংলাদেশ থেকে দেবো আমি। এবং অসংখ্য নীরবে নিভৃত আমাদের লোকচক্ষুর পর্দার আড়ালে এমন অনেক আলেম আছে, পৃথিবী হয়তো জানেন। বক্তা তো 2-4 জনের নিয়ে, সব মিলাইয়া বক্তা হইতো না 100 জন। সারা বাংলাদেশে আলেম 100 জন, কথা বলেন 100 জন আলেম। তো বাকিরা সিরিয়াস, আবার গোড়ার ঘাস কাটে বাকিরা। আমাদের দেশে মানুষ মনে করে ওই যিনি বক্তা উনিই সব। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দাউদকান্দির ব্রিজ, যমুনা ব্রিজ, একাশপুর ব্রিজ, উনি পদ্মা সেতু বানাইছেন, উনি বাংলাদেশ আলগিদে ধরে রাখছেন, এই সব কিছু উনি, এই যিনি বক্তা। আর বাকিরা কিচ্ছু জানেন না। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। এজন্য দুস্থ বাপ, ইসলাম, কোরআন সব কিছুর সমাধান, দুনিয়ারও আখেরাতের। কিন্তু এক বসায়, এক মঞ্চে, এক শিরোনামে সব বলে ফেলতে হবে। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে পুরা 23 বছরের ইসলাম আপনাকে বলে যাইতে হবে, এটা জরুরি না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর লাগাইলেন কেন? কোরআন 23 বছর নাজিল হইল কেন? বলেন, 23 বছর কি মামুলি কথা? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এটা বুঝতে শিখেন, নিজের জন্য কিছু গ্রহণ করবেন। প্রতিনিয়ত আপনাদের মসজিদে জুমার বয়ান হয়। আলহামদুলিল্লাহ, যদি কোনো মুসলমান দিল দিয়া
আন্তরিকতা নিয়ে এই জুমার বয়ানগুলো শুনতো, তার জীবন সুন্দর হইত। কিন্তু সামান্য কয়টা টাকার কারণে উনি মাতবুরি দেখায়, উনি মনে করে ইমাম সাহেব জানে কিতা। আমনে জানেন কিতা মিয়া, এটা বলেন। আমনে কি জানেন সেটা বলেন। একটা বিল্ডিং করছেন এটা জানেন, আমি এটা বিল্ডিং করেন তেমন কিচ্ছু নেই, তো রাজমিস্ত্রি করতে পারে। এটা তো আঙ্গাল কাঙ্গালও করছে মিয়া, একেবারে মূর্খ বকলম, নামও দস্তখত করতে জানে না, টিপসই দেয়। এ আমনের চাইতে বড় বিল্ডিং করছে, আপনার চাইতে বড় বিল্ডিং এর মালিক সে, আপনার গাড়ির চাইতে 3 ডবল। ওরকম বহু মূর্খ আছে যে গাড়ি চালায় আপনার 14 গোষ্ঠী গাড়ি দেখছেও না। এই মূর্খ আপনি চোখেও বা আপনি আরো ওর সমান গাড়ি কিনতে, 1.5 কোটি টাকা দামের গাড়ি কিনতে আপনি আরো 200 বছর চাকরি করেন লাগবে। আপনি যদি বলেন তাইলে এগুলাতে সম্মান না, তো সম্মান কিসে? শিক্ষায়। শিক্ষাটা কি? যে শিক্ষা মালিক চেনে না, হালাল হারাম চেনে না, পাক নাফাক চেনে না, পবিত্রতা চেনে না, তো এটার শিক্ষা কি? তাহলে এটারও তো কোনো ক্লাব হইল না। আবার দুনিয়াও তো আপনি মূর্খের সমানও পাইলেন না, তার মানে তো এটা পুরা ধরা না। আপনি তো একেবারে ধরা না খাইলেন। আপনি যদি বলেন আমি আল্লাহ ছেড়ে দিছি, কোরআন ছেড়ে দিছি, সুন্নাহ ছেড়ে দিছি, অন্য কিছু শিখছি দুনিয়া অর্জনের জন্য, তো দুনিয়া তো মূর্খ আমনেতে বেশি পাইছে। আমাদের লাকসাম এলাকার একজন লোক আছে, ঢাকা শহরে একটা এলাকা আছে, আমি নাম বলবো না ইচ্ছা করে। ওনার কোম্পানি যেখানে, ওই কোম্পানি, ওনার কোম্পানির নামে ওই এলাকার নাম বাস স্টেশন। ওখানে গাড়ি থামে, ওনার কোম্পানির নাম কইলে ওই জায়গাটার স্টেশন ধরে। আমগো এলাকার মানুষ ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি কোটি টাকা। একদম মূর্খ বকলম, আঙ্গুল দিয়ে দৈরে টিপসই দেয়, মানে উনি নিজে টিপসই দিতে পারেন, আরেকজনের দৈরে দিলে যে স্যার এনে 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 দাতা দেন। সে কোত্থেকে আনলো এই টাকা? আমাদের অঞ্চল, আমগো এলাকায় কয় ওই পাকিস্তান আমলে যে সময় মুক্তিযুদ্ধের সময় তারা বাইকে গেছে না, পাকিস্তানি সৈন্য, কয় তারা এই মানে টাকার ট্রাক পাইছে বলে, এরা বলে পাইছে। বিশ্বাস করেন, মানে আমগো এলাকার আমি এটা প্রসিদ্ধ কথা আর কি, যে তারা বলে পাকিস্তানিরা বলে টাকে টাকে টাকা থুইয়া গেছে তার কাছে। মানে এত টাকা, মানুষ অবাক যে কিরে মূর্খ মানুষ এত টাকা পাইল কোত্থেকে? মালিকের ইচ্ছা। এটা কার ইচ্ছা বলেন? দয়া করে। অতএব আখিরাত